ওগো, তুমি এইভাবে কদিন ধরে জ্বরে পড়ে আছো। 2-3 দিন হয়ে গেল ছেলে মেয়েগুলো ঠিকভাবে খাওয়া দাওয়া করেনি। দেখো না একটা কাজ কাম হয় কি। এখন ভালো ভালো লোকের কাজ হচ্ছে না, আর আমি তো অসুস্থ, আমাকে আবার কে কাজে নিয়ে যাবে? চাচা, ও চাচা, বাড়িতে আছো নাকি? কি হলো রে ভাইপো, কিছু বলছিস? হ্যাঁ চাচা, ওই হানিফের কাজে যাওয়ার কথা ছিল, তো ওর মেয়ের হঠাৎ করে শরীর খারাপ, তাই ডাক্তার বাড়ি নিয়ে গেল। তো চাচা চলো না, না হলে কাজটা মিস হয়ে যাবে। তো কাদের বাড়ি যাবো রে ভাইপো? স্বামীনদের বাড়ি চাচা। ঠিক আছে, তুই যা, আমি আসছি। ওগো, তোমার যে শরীর খারাপ আর এই শরীর নিয়ে তুমি কাজ করবা? কি আর করব বলো, ঘরে তো 1 টাকাও নেই, কাজ কাম না গেলে সংসার কি করে চলবে? কই জামাটা দাও। ওগো, দেখে শুনে হাত পার দিকে তাকিয়ে কাজ করবা। এই এই ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছে। চল 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 চল। ভাবি ভাবি, ভাই ভাই অ্যাক্সিডেন্ট করেছে। কি? তুমি তাড়াতাড়ি চলো। ওগো, তোমরা কেন ধরো না আমার মহারাজকে। ওগো, আমার মহারাজকে ধরো না তোমরা। এই ভাই ধর 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 ধর। ও ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও ভাই একে তাড়াতাড়ি একটু নার্সিংহোমে নিয়ে চলো তো। ওগো ওগো, তোমার কিচ্ছু হবে না, তুমি একটু কষ্ট করো। ওই দেখো চলে এসছি আমরা, আর একটু কষ্ট করো তুমি। আর একটু কষ্ট করো তুমি। ডাক্তারবাবু, আমার স্বামীকে আপনি বাঁচান ডাক্তারবাবু, আমার স্বামীকে আপনি বাঁচান ডাক্তারবাবু। আপনি বাইরে গিয়ে বসুন, আমি দেখছি। ঝিলিক, তুমি তাড়াতাড়ি পেশেন্টকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার।
এখানে আব্বা ওরা ভেতরে নিয়ে গেল কেন? তোর আব্বা কিচ্ছু পেশেন্টের হয়নি। বাড়ির লোক কি আছেন? আছি আছি, আমি আছি। ভেতরে যান। ভাই ভাই, আমার খুব খিদে লেগেছে, মাকে বল না কিছু কিনে দিতে। বোন আসতে বল, আসতে বল। আব্বা শুনতে পারলে কষ্ট পাবে। ওগো, তুমি কান্না করো না, ছেলে মেয়ে দুটো সকাল থেকে কিচ্ছু খায়নি, তাই কান্না করছে। যাই, আমি ওদেরকে কিছু খাইয়ে নিয়ে আসি। এই যে শোনেন, যত তাড়াতাড়ি পারবেন এই ইনজেকশনটা আনার ব্যবস্থা করুন। ম্যাডাম, কত টাকা দাম এই ইনজেকশনটার? বেশি দাম না, মাত্র 350 টাকা। ম্যাডাম, আমার কাছে তো এখন অত টাকা নেই, এই টাকা কটা রাখুন আর আমার স্বামীর ইনজেকশন আনার ব্যবস্থা করুন। দেখুন, এই ইনজেকশনটা এখানে পাওয়া যায় না, আপনি 1 ঘন্টার মধ্যে আনার ব্যবস্থা করুন, নাহলে আপনার স্বামীকে বাঁচাতে পারবো না। মা মা, আমার খুব খিদে লেগেছে। চুপ কর মধু, চুপ কর। এদা, এই টাকা কটায় আছে? তোর আব্বুকে বাঁচাতে হলে এই ইনজেকশনটা আনতে হবে, আর নাহলে তোর আব্বুকে বাঁচাতে পারবো না। ডাক্তার বাবু বলেছে 1 ঘন্টার মধ্যে ইনজেকশনটা আনতে, নাহলে তোর আব্বু মারা যাবে। চল মা, তোর আব্বুর শেষ মুখটা দেখে আয়। আব্বু আব্বু, তুমি কান্না করো না, আমরা খাবার খেয়েছি, এই দেখো আমাদের পেট মুটটা। আব্বু আব্বু, তুমি কিছু খাবা? মা, তুমি একটু বাইরে আসো তো। মা, কাগজটা দাও তো। কাগজ কি করবে মধু? তুই এত টাকা কোথায় পাবি মধু? টাকা আছে মা, আমার ওই ব্যাংক ভরে। দাও তো, আমি তাড়াতাড়ি আসি। দাও তো। এই নে বাবা। কাকা, এই লাও। এতে কত টাকা আছে রে বাবা? জানি না কাকা। দাঁড়া 1 মিনিট। এখানে তো 75 টাকা কম হচ্ছে রে। দে দে, আগে টাকা নিয়ে আসবি, তারপর নিয়ে যাবি। কোথায় থেকে আসে যে সব? কাকা দাও না কাকা, না পারলে আমার আবু মরি যা। ছাড় ছাড়, ছাড়। তোর বাপ মরলো কি বাঁচলো ওইসব আমার দেখে লাভ নাই, এটা আমার ব্যবসা। তোর মতো লোক হাজার হাজার আমার দোকানে আসে, আমি কয়জনকে দেবো? যা যা, আগে টাকা নিয়ে আইগা।
কাকা কাকা 1 টাকা দেন না, আমার আব্বু খুব অসুস্থ। কাকা কাকা, আমার আব্বুর খুব শরীর খারাপ, 1 টাকা দেন না কাকা। সরি, ইনি আর বেঁচে নেই। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। এখন কি হবে আমার? এটা হতে পারে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, এবং এর পরের ভিডিও আপনারা কেমন চান সেটাও কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর কি করছেন, সাবস্ক্রাইব করেননি এখনো? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য খোদা হাফেজ।